চলো আজকে চটপট করে একটা দারুণ ফুলকপির রেসিপি বলে দিই। ফুলকপিগুলোকে বেশ ভালো মতো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। বেশ খানিকটা সর্ষের তেল, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপরে মোটামুটি 1 থেকে 2 মুঠের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল দিয়ে এই ফুলকপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খুব ভালো মতন সেই চালটা ভেজে নিয়েছি। অন্যদিকে একটা মশলা তৈরি করব, যেখানে একদম নিরামিষ মশলা হবে, আদা লঙ্কা টমেটো, অল্প একটু জিরেরও তোমরা ব্যবহার করতে পারো। এবার সেই মশলাটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। তার সাথে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে। অল্প অল্প জল ব্যবহার করবে, আবারও কষাবে। মশলা যত কষাবে তত কিন্তু এইসব রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চালটা যেরকম আছে সেরকমই থাকবে, ভালো মতন সমস্ত কিছু একসাথে কষাতে থাকবে। সাইড থেকে যখন তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে, মশলা কষাতে কষাতে তার মধ্যে যে ফুলকপিগুলো ছিল সেই সমস্ত ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো আবারও একটু জল দেবে, যেন আলুটা আর ফুলকপিগুলোকে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, সবশেষে অল্প একটু চিনি, গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ঘি দিয়ে নামিয়ে নেবে।